আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও সমমনা দলগুলো এখন পেনশন ও কোটায় ভর করে দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে আবারও সমর্থন দিয়েছে বিএনপি। মানিকগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যে ছাত্র পড়ালেখায় ভালো করবে সে তার যোগ্যতায় চাকরি পাবে। সরকারি চাকরি ক্ষেত্রে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে সেই বৈষম্য দূরীকরণে তারা আসলে এই আন্দোলন চালাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে এখানে ঘোষণা দিয়েছেন। ভাবা যায় একটি দেশে প্রতি 100 জন যদি চাকরির জন্য বিবেচিত হয় সেখানে 56 জন কোটায় বিবেচিত হবে আর বাকি 44 জন বিবেচিত হবে মেধার ভিত্তিতে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি বলেছে শিক্ষার্থীদের দাবি ন্যায্য ও যৌক্তিক। টানা চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে সতর্ক বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে, সে ব্যবস্থা আমরা করে দিব। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে। কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সবকিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না? দিনমজুরি কেন কোটা দেওয়া হবে না? যারা গার্মেন্টস শ্রমিক ঠিক আছে আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না? কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু করেছে বাংলা ব্লকেড কর্মসূচি। এখন অবরোধ করেছে শাহবাগ এলাকা। আমরা শাহবাগ মোড়েই কিন্তু ইতিমধ্যেই কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থান অন্যদিকে কিন্তু পুলিশের কঠোর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এইমাত্র পাওয়া গরম খবর, কোটা বিরোধী আন্দোলনে দেশ জুড়ে তোলপাড়। কোটা বিরোধীদের বাংলা ব্লকেটে উত্তপ্ত দেশের বিভিন্ন শহর। কোটা বিরোধী আন্দোলনে নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট আসছে হরতাল। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন তীব্র হচ্ছে। টানা চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ শহর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। দাবি আদায়ে আজ দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। গতকালের অবরোধ কর্মসূচি থেকে বাংলা ব্লকেট এর নতুন কর্মসূচি যোগ হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অন্যথায় হরতালের মতো কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে কি চলছে দেশে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। ছড়িয়ে পড়তে পারে কোটা বিরোধী আন্দোলন, সতর্ক পুলিশ। কোটা নিয়ে পুলিশের সতর্ক বার্তা, কি বলছে পুলিশ এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় সাংবাদিক শাহেদ আলম। কোটা আন্দোলন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। টানা চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এছাড়া অবরোধ কর্মসূচি থেকে বাংলা ব্লকেডের নতুন কর্মসূচি যোগ হয়েছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার দায়িত্বহীন আচরণ করছে। এমন অবস্থায় নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না, তাহলে কোটা কেন আবার ফিরে এলো? কেন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে? এতে দাবি আদায়ের প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বলেন, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, শিক্ষক অভিভাবকদেরও এই আন্দোলনে নেমে আসতে হবে। এদিকে কোটা বাতিলে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিলের যে দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে সে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি দাবি আদায় না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি আসতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। একইভাবে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে পুরান ঢাকার তাঁতি বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গুলিস্তানের 0 পয়েন্টের দিকে রওনা হলে তাঁতি বাজার মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। অন্যদিকে হাইকোর্ট কর্তৃক
কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদ এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বর্তমানে অনেক শিক্ষার্থী চাকরি না পাওয়ায় হতাশায় আত্মহত্যা করছে। এমন অবস্থায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবজমিন। কোটা বিরোধী আন্দোলন নিয়ে সতর্ক বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এই আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে। কোটা বিষয়ে করণীয় ঠিক করতে বেশ কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ঈদের আগে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর আন্দোলন কর্মসূচি জোরদার হওয়ার সম্ভাবনার বিষয় তুলে ধরা হয় প্রতিবেদনে। এতে বলা হয় 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো নেতার মন্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের যে কোনো ধরনের আন্দোলন একটি স্পর্শকাতর বিষয় হয় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয় শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ বাধা দিতে পারে। এতে উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। অতীতের মতো দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে। প্রতিবেদনের সুপারিশ হিসেবে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংরক্ষিত এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সরকার বিরোধী চক্র ও স্বার্থান্বেষী মহল যাতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ না পায় সে ব্যাপারে সতর্কতা বাড়ানো, আন্দোলনের নেতৃত্ব দানকারী সহ সরকার বিরোধী ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ ও বাম ছাত্র সংগঠনের নেতৃত্বের গতিবিধির প্রতি নজরদারি, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান ও সাধারণ শিক্ষার্থীরা যাতে আন্দোলনের মুখোমুখি অবস্থানে না যায় সে ব্যাপারে সতর্কতা বাড়ানো। ভাবা যায় একটি দেশে প্রতি 100 জন যদি চাকরির জন্য বিবেচিত হয় সেখানে 56 জন কোটায় বিবেচিত হবে আর বাকি 44 জন বিবেচিত হবে মেধার ভিত্তিতে। প্রধান বিচারপতি সম্প্রতি একটি কথা বলেছেন যে আন্দোলন করে হাইকোর্টের রায় কি উল্টে দেওয়া যায় কিনা, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় কিনা। আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন করা যায়। সেই আদালত যদি হয় সরকারের আজ্ঞাবহ তাহলে তো আন্দোলন করে প্রয়োজনে আদালত ব্যবস্থার প্রতি চপটাঘাত করাটাও শিক্ষার্থীদের একটা বড় দায়িত্ব হয়ে পড়ে। আমি কেন এই আলোচনা করছি? এই আলোচনা করছি এতটুকু বোঝানোর জন্য যে বাংলাদেশে বর্তমানে কোটা নিয়ে যেই রাজনীতি চলছে এবং কোটার যে সমস্যা সেই সমস্যাটা একদমই সরকারের তৈরি করা সমস্যা এবং সেটা সরকার নিজে সিদ্ধান্ত না দিয়ে অন্যান্য সব ক্ষেত্রে যেমন বিচারাঙ্গনকে ব্যবহার করে এটি শিক্ষার্থীদের যে অধিকার তারা আদায় করে নিয়েছিল কয়েক বছর আগে সেই অধিকার আবার তাতে থাবা বসিয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তার নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। বাংলাদেশের প্রধান বিচারপতি বলুন আর যতগুলো অন্যান্য বিচারপতি আছে তার সবই শপথবদ্ধ রাজনীতিবিদেরা, তারা বারবার প্রমাণ করেছেন রাজনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য সকল রায় প্রদানের ক্ষেত্রে। আজকে সরকার এবং অন্যান্যরা যখন এটি বিচারাঙ্গনের বিষয় বলে বলার চেষ্টা করছে তখন সেটাতে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সরাসরি এটার খণ্ডন করাটাই যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের উচিত বলেই আমি কিছু ক্লু তৈরি করে ধরিয়ে দিচ্ছি যেটা আমার নখে দর্পণে কিংবা আমার মাথায় ছিল অনেকদিন। প্রধান বিচারপতি হিসেবে এই যে ওবায়দুল হাসানের শপথ গ্রহণের পরে বাংলাদেশে সবচেয়ে প্রথমে কারা গিয়েছিল এই ওবায়দুল হাসানকে শুভেচ্ছা জানাতে, অভিনন্দন জানাতে? আপনাদের মনে আছে নিশ্চয়ই বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন এবং অন্যান্যরা। স্বভাবতই ছাত্রলীগের সাবেক সদস্য, ছাত্রলীগের পরম বন্ধু, আওয়ামী লীগের পরম বন্ধু এবং বর্তমান আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখার জন্য অন্যান্য যেসব কার্যক্রম আছে সেই সব কার্যক্রমের অন্যতম প্রধান মাস্টার মাইন্ড হিসেবে যখন কেউ একজন বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ হয় তখন ছাত্রলীগ তো এগিয়ে আসবেই। কিন্তু এই একটা ছবি দিয়েই কি বোঝা যায় যে তিনি ছাত্রলীগের বন্ধুপ্রতিম? একটা ছবি দিয়েই কি বোঝা যায় তিনি ছাত্রলীগের অনুগত, আওয়ামী লীগের অনুগত? না, একটা ছবি দিয়েই হয়তো সারাংশ টানাটা ঠিক হবে না। এবছরের মার্চে বিচারপতি হাসান তিনি আসেন যুক্তরাষ্ট্রে। একজন দেশের যদি প্রধান বিচারপতি কোনো দেশ সফরে যায় নিয়ম অনুযায়ী তার সাবেক বন্ধুরাও আসতে পারেন এয়ারপোর্টে তাকে শুভেচ্ছা জানাতে,
আসতে পারেন ওই সংশ্লিষ্ট দেশের বিচারাঙ্গন সংশ্লিষ্ট কোনো বিশিষ্ট কর্মকর্তা ব্যক্তি, অথবা বিচার মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, মানুষের অধিকার নিয়ে যারা কাজ করেন, ন্যায় বিচার নিয়ে কাজ করেন, এমন সংগঠন কিংবা অন্যান্য ব্যক্তি প্রধানরা হয়তো তাকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন। নিউ ইয়র্কে যখন তিনি আসলেন JFK বিমানবন্দরে, তাকে শুভেচ্ছা জানাতে কারা গিয়েছিল জানেন? আমি কিছু ছবি দেখাই, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। KM হাসান এবং আমিনুদ্দিন, সরকারের অ্যাটর্নি জেনারেল, তাদেরকে শুভেচ্ছা জানাতে JFK বিমানবন্দরে গিয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। যে ব্যক্তি ফুল দিচ্ছে, ছবি দিচ্ছে, আমি নাম বলতে চাই না, যুক্তরাষ্ট্রে যারা থাকেন, নিউ ইয়র্কে যারা থাকেন, তারা সবাই জানেন যে এই ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের একজন পাতি পর্যায়ের নেতা, এবং আশেপাশে যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক। তো এখন ছবি আমরা দেখেছি, তখন এই নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি যে একটা দেশের প্রধান বিচারপতি যখন অন্য দেশে যায়, দলীয় নেতাকর্মীরা তাকে, যেই সরকার ক্ষমতায় সেই দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানো ছাড়া এখানকার কোনো ভদ্র মানুষ তাদের সাথে আলাপ করেছে বলে আমার জানা নেই। আমি জানি যে এখানে দ্বিধাবিভক্ত ফোবানা, অর্থাৎ ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার আওয়ামী লীগের অংশের একটা পার্ট তাকে সংবর্ধনা দিয়েছে ওয়াশিংটন ডিসিতে, সেটাও আমরা জানি। তো আমরা যেটাই দেখছি সেটা হলো যে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার যে যোগসাজশ এবং তার যে এই যে সখ্যতা, সেটি ঢাকাতে যখন তিনি দায়িত্ব পেয়েছেন তখন ছাত্রলীগ যেমন এগিয়ে এসেছে, এখানেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এগিয়ে এসেছে। তো এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ছাত্রলীগের অভিনন্দনপ্রাপ্ত প্রধান বিচারপতি যখন হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের চাকরি জীবন নিয়ে, তাদের ক্যারিয়ার নিয়ে রায় প্রদান করেন এবং বলেন যে আদালতের রায় আন্দোলন করে পরিবর্তন করা যায় কিনা, তখন তাকে তো এর জবাব দিতে হয়। ইয়েস, যায়। এই শাহবাগে যেখানে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেখানে 2013 সালে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয় এবং এই সৃষ্টির পেছনে ইন্ধন ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের। কী ছিল? যে যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের সর্বোচ্চ শাস্তি। বাংলাদেশের তৎকালীন আদালত এবং বিচারকরা সরকারের নানান রকম চাপ টাপ সত্ত্বেও তারা চিহ্নিত যুদ্ধাপরাধী হিসেবে তাদের অভিযুক্ত যেসব নামগুলো এবং বিচার কাজ পরিচালনা করেছে, তাদের মধ্যে কাউকে কাউকে তারা ফাঁসি পর্যন্ত দেওয়ার মতো তথ্য প্রমাণ তখন হাতে পায়নি। কাদের মোল্লাকে দিয়ে যার যাত্রা শুরু হয়, সেই কাদের মোল্লার ফাঁসি না দিয়ে যাবজ্জীবন তখন কারাদণ্ড হলো তখন শাহবাগের গণজাগরণ মঞ্চে, এবং সেখানে লক্ষ মানুষের জমায়েত তৈরি করতে সমর্থ হয় সরকার সমর্থক লোকজন। এবং একটা পর্যায়ে গণজামায়াতের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের বিচার বিভাগ পরে তার ফাঁসির রায় আদেশ দেয় সরকারের প্ররোচনায়। বোঝা গেল? এই ঘটনা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি থেকে কেউ ভুলে যাবেন না, তাই তো? ভুলবান না। রাজপথের আন্দোলন দিয়ে আদালতের রায় যে পরিবর্তন করা যায়, এটি এর আগে বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা সরকারের পলিসির সমর্থনে। এখন সরকারের পলিসি যদি হয় যে বাংলাদেশের 100 জন শিক্ষার্থী যারা লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্য থেকে চাকরিতে টিকে যাওয়ার জন্য যারা মনোনীত হবে, তাদের মধ্যে 100 জন মনোনীত হওয়ার মতো যদি কেউ থাকে, তাহলে 56 জন হবে কোটায় আর বাকি 44 জন হবে মেধায়। এই ধরনের একটি চরম বৈষম্যমূলক চাকরির ব্যবস্থা যেই দেশে, সেই দেশের সাধারণ শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে সম্মিলিতভাবে এটার প্রতিবাদ না করে, তাহলে এই অধিকার কোনোদিনই অর্জিত হবে না। কথায় আছে অধিকার, ভালোবাসা, এগুলো আদায় করে নিতে হয়, এগুলো কখনো এমনি এমনি আসে না। কোটা আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোটা আন্দোলন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোটা আন্দোলন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সময় মতো সমাধান হয়ে যাবে। আই হোপ সো, আই বিলিভ সো। রোববার সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে ইস্যুতে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেটা সরকারের সিদ্ধান্ত নয়, আদালত রায় দিয়েছে। এই আদালতের ব্যাপারটি যখন চলমান, সেখানে আপিল বিভাগ আছে, এই বিষয় নিয়ে তো কথা বলা উচিত নয়। তবে এটি দেশের ব্যাপার, তাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষকদের সাথে দ্রুত বসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বসাবসিটা তো বিষয় না, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, বসাবসিটা কখন হবে সেটা বলতে পারছি না, তবে সময় মতো সমাধান হয়ে যাবে। ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে। কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি কিংবা ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভালো কাজের যেমন পুরস্কার, সেভাবে খারাপ কাজের জন্য নিন্দার শাস্তির ব্যবস্থা থাকা দরকার। দুর্নীতি কমিশন, পার্সেন্টেজ, প্রমোশন, ট্রান্সফার এসব নিয়ে আগে অনেক কথা ছিল, এক প্র্যাকটিস বন্ধ করা হয়েছে, বিশেষ করে বিআরটিএ ও সড়ক বিভাগে। সরকার নাকি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে, বিএনপি
বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাস্তবে সরকার মেগা প্রকল্পে মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় করছে। 3 সেতু মেঘনা গোমতী ও কাশপুর সেতুতে 1100 কোটি টাকার সাশ্রয় হচ্ছে, আর পদ্মা সেতুতে সাশ্রয় হচ্ছে 1835 কোটি টাকা। অপর এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রত্যেক 3 মাস পর পর আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ মন্ত্রণালয় এই ঋণ ফেরত দিচ্ছে সরকারকে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ঋণ নিয়েছি, সেই অর্থ মন্ত্রণালয়কে আমরা আবার দিয়ে দিচ্ছি। যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে, এতে আমি তো মনে করি 25 বছর লাগবে না, 18 বছর 20 বছরের মধ্যে আমরা ঋণ ফেরত দিতে পারবো। কোটা বিরোধী আন্দোলন নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র বহালের দাবিতে রাজধানী সহ সারা দেশে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দেশের বৃহত্তম প্রেক্ষাপটে সরকারি চাকরিতে এই কোটা আলাপ আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রবিবার সংবাদ মাধ্যমকে দেয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা দেখেছি যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উস্কানিতে, আবার যাদের মুক্তিযুদ্ধের নাম শুনলে গাত্রদাহ শুরু হয় তাদের ইন্ধনে একটি আন্দোলনের চেষ্টা করা হচ্ছে। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এ বিষয়ে সচেতন ও সোচ্চার হবে। তবে দেশের বৃহত্তম প্রেক্ষাপটে এই কোর্ট আলাপ আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারেন। তিনি আরো বলেন, বিগত দিনের এই সমস্ত পরিসংখ্যান দেখে কি পরিমাণ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ও নাতিদের জন্য সেটা সরকার নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন। এই সংখ্যা যেন নিশ্চিত হয়, যে সংখ্যা মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে সেখানে অন্য কাউকে নিয়োগ দেওয়া কোনো মতে সঠিক হবে না। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে আন্দোলন। সড়ক, মহাসড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীরা পালন করছে বাংলা ব্লকেট। অপরাধের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ বিকেলে শুরু হয়েছে বাংলা ব্লকেট কর্মসূচির। তবে কিছু কিছু জায়গায় সকাল থেকেই রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকারি চাকরিতে কোটা বাতিল ও 2018 সালে পরিপত্র পুনর্বহাল করা। আন্দোলনকারীরা জানান, কোটা ব্যবস্থা অগণতান্ত্রিক, অসাম্যের এবং অন্যায্য। তাই এই ব্যবস্থা বাতিলের জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে আসা হয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রাজপথ। ক্লাস পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। এতদিন বিচ্ছিন্নভাবে আন্দোলন করলেও এবার সারা দেশের সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। উদ্দেশ্য সড়ক, মহাসড়ক অচল করে দেবার। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের শঙ্কা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এমনকি যানজট এড়াতে রাজধানী ধানমন্ডি শাহবাগ সড়কে বিকল্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবি আদায়ের রোববার বাংলা ব্লকেট কর্মসূচিতে নেমেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রাজধানীর শাহবাগ সহ চানখারপুল মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে মেয়র হানি ফ্লাইওভার যানবাহন ওঠানামা। ফলে ঢাকায় প্রবেশ করতে পারছে না কোনো গাড়ি। ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ব্যাপক ভোগান্তি। রোববার বিকেল 3টা থেকে চানখারপুল মোড় অবরোধ করেছে ঢাবি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলবে। সারা দেশের ছাত্র সমাজ এই ইস্যুতে একত্রিত হয়েছে। কোটার নামে বৈষম্য চলতে দেওয়া হবে না। তাই অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথার বিলুপ্তি ঘোষণা করতে হবে।